আগামী ২৩শে নভেম্বর থেকে ৬টি রাশির জাতক জাতিকাদের জীবনের এক উন্নতির রাস্তা খুঁজে পাবে। কে করবে? রাহু। কারণ এই ২৩শে নভেম্বর রাহু তার নক্ষত্র পরিবর্তন করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ছেড়ে যাবে শতভিসা নক্ষত্রে। আর শতভিসা নক্ষত্র নিজের ঘর অর্থাৎ রাহুর নিজস্ব। আর এই নিজস্ব নক্ষত্রে রাহু হবে শক্তিশালী এবং অবশ্যই শুভ ফল প্রদান করবে। অন্যান্য টাইমে যে নক্ষত্রগুলো পরিবর্তন হয়েছে আমরা ফলো করেছি যে নেগেটিভিটি আমাদের সকলের উপরে পড়েছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং পজিটিভিটি অবশ্যই আমাদের উপরে পড়বে, যে কারণে বেশ কিছু জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটতে চলেছে। নানা দিক থেকে সম্পত্তি বৃদ্ধি পেতে পারে, কারণ আমরা জানি রাহু মানেই ধনসম্পদের, রাহু মানেই আপনার বড়লোক হওয়ার একটা রাস্তা তৈরি করে দেওয়া। আর এই রাহুর নক্ষত্র পরিবর্তন হচ্ছে ২৩ তারিখে এবং যে নক্ষত্রে রাহু প্রবেশ করছে শতভিসা নক্ষত্র, রাহুর নিজের নক্ষত্র, এখানে এসে অবশ্যই ভালো ফল দেবে, এটাই স্বাভাবিক। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব। ৬টা রাশিকে নিয়ে আজকের আলোচনা, যে ৬টা রাশিরই জাতক জাতিকাদের রাহু সম্পূর্ণভাবে ভাগ্য বদলাবে, সম্পূর্ণভাবে ভাগ্যের পরিবর্তন ঘটাবে, নানা দিক থেকে সহযোগিতা করবে। এর জন্য অবশ্যই আমি বলব আপনারা যে ৬টা রাশিকে নিয়ে বলছি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং অবশ্যই এই ভালো সময়টা কাজে লাগান। কাজে লাগানোর চেষ্টা করুন। দেখবেন আপনার জীবন বদলে যাবে। নানাভাবে কিন্তু এই সুযোগগুলো আসে। আমরা অনেকেই গ্রহণ করতে পারি, অনেকে পারি না। যারা পারি না তারা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে। যারা পারে তারা তাদের মতো করে কিন্তু গুছিয়ে নেয়। তাই আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এই রাহু ৬ রাশির ভাগ্য বদলাবে কোনো না কোনোভাবে। শুধু সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। তাহলেই বুঝতে পারবেন যে কোন, কোন দিক থেকে এই সফলতা, কোন ভাবে আপনি উপকার পাবেন। সবটাই কিন্তু এই আলোচনার মধ্যে থাকবে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ২৩ তারিখের পর থেকেই জীবনের পরিবর্তন ঘটতে থাকবে। নানা দিক থেকে মানুষের যাতায়াত করবে। এবার এই যে পরিবর্তন নানাভাবে আপনাদের জীবনের পরিবর্তন ২৩ তারিখ থেকে, এই পরিবর্তনটা কিন্তু ভাগ্যের পরিবর্তন। অর্থাৎ আপনার জীবন বদলে যেতে পারে। নানাভাবে আপনি উপকৃত হতে পারেন। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে বলব। আর আলোচনা তো করবই। নানাভাবে আমি বোঝানোর চেষ্টা করব কোন দিক থেকে আপনার অ্যালার্ট থাকতে হবে, কোন দিক থেকে আপনি সম্পূর্ণভাবে আ এগুলোকে কন্ট্রোল করতে পারবেন, সবটাই আমি বলব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে প্রেশার সৃষ্টি হচ্ছে, আপনার বাস্তু খারাপ, কর্মসংস্থান ভালো নেই, ব্যবসা চলছে না, চাকরি যাবে করছে, তাহলে যোগাযোগ করতে পারেন। দুভাবেই যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। যারা সরাসরি আসতে চাইছেন তারা চলে আসবেন নদিয়া বীরনগর এবং তারাপীঠ। নদিয়া বীরনগর আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরাজি মাসের শুরু এবং শেষ। তাই এইভাবে যার প্রয়োজন আছে সে সরাসরি এসে আমার সামনাসামনি বসে সাক্ষাৎ করতে পারেন। আর যারা আসতে পারবে না অনেক দূরে থেকে, তাদের ক্ষেত্রে বলব অবশ্যই আপনার আসার প্রয়োজন নেই। দূর থেকেই সম্ভব। শুধু কিছু নিয়ম আমি বলব সেইভাবেই চলতে হবে। এই যে আজকের যে বিষয়টা, আপনাদের যদি প্রয়োজন থাকে অফলাইন, অনলাইন যোগাযোগ করার জন্য বলছি। একটা কলিং নাম্বার দেওয়া আছে, কল করে দিয়ে আপনাকে নামটা পাঠাতে হবে এবং যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস বা লিখে অনলাইন চেম্বার দেখাতে চাই বলবেন। এখান থেকে প্রসেস পাঠানো হবে। ঠিক এইভাবে আমাদের চলতে হবে। তাই একভাবে কোনো কিছুই যাবে না। এটা বোঝার বিষয় আছে। তাহলে আসুন এই যে আলোচনা, আজকের আলোচনা যে এই রাহু
কিভাবে আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারে, রাহু কিভাবে রাতারাতি কোটিপতি বানাতে পারে, তার প্রমাণ আমার কাছে বহু আছে। আর এই আলোচনা থেকে বহু জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তনও করতে পারে। এতটাই ভালো এবং শুভ আপনার জীবনে হতে চলেছে। যে কারণে আমার এই আলোচনা। নানা দিক থেকে কিন্তু আপনি নিজের কাছে যে সুযোগ আসছে সেটা উপলব্ধি করতে পারবেন। তাহলে এই যে আলোচনা যে রাহুর রাশি পরিবর্তন অর্থাৎ শতভিসা নক্ষত্রে যে জীবনের একটা পরিবর্তন ঘটাবে, এটা কিন্তু অবশ্যই আপনার সম্পূর্ণভাবে আর্থিক দিক থেকে আপনাকে উপকৃত করবে। ধনসম্পদ বৃদ্ধি হবে, আপনার ইনকাম বাড়বে, আপনি জীবনে যেটা চাইবেন সেটা করতে পারবেন। তাহলে আসুন আমি এক এক করে সেই রাশিগুলো বলি। যে ৬টা রাশিকে নিয়ে আজকের আলোচনা, সেই রাশির মধ্যে প্রথমেই আমি বৃষ রাশির কথা বলব। বৃষ রাশির জাতক জাতিকাদের ভালো সময়, বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন এগুলো কিন্তু ঘটবে। আর এই যে বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভালো করে বুঝতে হবে, শুনতে হবে, তারপর এপ্লাই করতে হবে, তারপর গিয়ে সফলতা পাওয়া যাবে। শুধু আমি মুখে বলব আর আপনার হয়ে যাবে তা কিন্তু না। তাই আমি অবশ্যই বলব বৃষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। আর যত আপনার স্বপ্ন আছে পূরণ করার চেষ্টা করার জন্য চেষ্টা করবেন। যদি আপনার স্বপ্ন সঠিকভাবে চেষ্টা করেন, পূর্ণ হবেই। এরপর ২ নম্বর যে রাশির কথা বলব সেটা কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকছে। নানাভাবে আপনি কিন্তু উপকৃত হবেন। নানা দিক থেকে সম্পদ বৃদ্ধি হয়ে আসতে পারে। আপনাদের যেকোনোভাবেই হোক না কেন, টাকা, পয়সা, সম্পত্তি, বাড়ি, গাড়ি এগুলো কিন্তু রাহু করে দেবে। কারণ রাহুর নক্ষত্র পরিবর্তনে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এটাই কিন্তু স্বাভাবিক। এর জন্য আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। এরপর ৩ নাম্বার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকছে। নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারে। জীবনে উন্নতি হতে পারে। কারণ রাহু আমাদের কি করে সকলেরই জানা। রাহু যখন দেবে চাপ্পার ফারকে দেবে, কোটি, কোটি টাকা দেবে। আর যখন কেড়ে নেবে তখন কোটিপতিকে পথে এনে দাঁড় করাবে। তাই রাহুর দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনার হাত অবশ্যই ভালো আছে। এবং নানা দিক থেকে কিন্তু আপনার একটা ভালো সময়ও তৈরি হয়েছে। আর এই ভালো সময় আপনার জীবনে একটা পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। আপনার জন্মছক বা আপনার হস্তরেখা, হাতে যেটা বললাম সেটা অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখবেন ভালো আছে। তাহলে আমার এই আলোচনাগুলো কিন্তু মিলবে। বিশেষ করে রাহু, শনি এবং শুক্র গ্রহগুলো ভালো থাকতে হবে। এরপর চলে আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। নানাভাবে আমি বলব উপকৃত পেতে পারেন। নানা দিক থেকে সহযোগিতা আসতে পারে। আর সঠিকভাবে যদি আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন তাহলে 100% বেনিফিট থাকবে। আর যদি মনে হয় যে না এগুলো সঠিক নয় তাহলে অবশ্যই সমস্ত দিক থেকে আপনি কিন্তু পিছিয়ে পড়তে পারেন। সত্য যেটা সেটাকে সত্য বলে মানতেই হবে। তাই আপনার সময় ভালো, অ্যালার্ট থাকুন। অ্যালার্ট না থাকলে সময় কিন্তু ভালো থাকবে না। তাই আমি সবসময়ের জন্য অনুরোধ করি, যখন শুভ সময় থাকবে শুভ কাজে ব্যবহার করো। এরপর সর্বশেষ যে রাশির কথা বলব সেই রাশিটি কুম্ভ রাশি। এই কুম্ভ রাশিটি জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে এবং রাহু দুহাত ভরে দেবে। ধন সম্পদ দিয়ে ভরিয়ে দেবে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং সমস্ত দিকটা কন্ট্রোল করতে হবে। তবে গিয়ে কিন্তু মিলিয়ে নেওয়া যাবে। এই যে ৬টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, রাহুর নক্ষত্র পরিবর্তনে
সঠিকভাবে যদি আপনার মিলে যায়, সঠিকভাবে যদি আপনি এটাকে সঠিকভাবে শুনে বুঝে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, তাহলে জীবনযাত্রাই বদলে যাবে। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।